ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ স্মৃতি ফ্রম স্মৃতিজ হরর স্টোরি কালেকশন। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করতে চলেছি। এই ঘটনাটা আমাকে শেয়ার করেছে অহনা। অহনা কলকাতারই, আর আমার ছোটবেলার বন্ধু। তো অহনার থেকে এই ঘটনাটা আমি কালেক্ট করেছি। এটা অহনাদের বাড়ির একটা ভয়ঙ্কর ভুতুড়ে আয়নার গল্প। তো আমি চলুন ঘটনাটায় চলে যাই। ওদের বাড়ি হচ্ছে বউবাজার সংলগ্ন এলাকাতে। ঠিক আছে, বেশ বনেদি বাড়ি। ঠিক আছে, দোতলা ওদের বাড়িটা, মাঝখানে বিশাল বড় দালান। আর এই বাড়িটা মোটামুটি 150 বছর আগে ওর দাদুর বাবা কিনেছিলেন। ঠিক আছে, তো মোটামুটি বাড়িটা বেশ সুন্দর দেখতে, মানে বেশ ওয়েল মেনটেন্ড। ওরা এখনো ওই বাড়িতেই থাকে। ঠিক আছে, ওয়েল মেনটেন্ড। ওর দাদুরা দুই ভাই ছিল, এক বোন ছিল। আর ওনার যে দাদুর বাবা, উনি ছিলেন একজন ডাক্তার। ঠিক আছে, উনি এই বাড়িটা কিনেছিলেন। তো বাড়িটা যখন কিনেছিলেন তখন বাড়িটা পুরো ফাঁকা ছিল। ঠিক আছে, কোনো আসবাবপত্র কিন্তু ছিল না। ওরা আলাদা আলাদা করে নিজেদের জন্য নিজেরা কিনে নিয়েছিল। কিন্তু একটা আয়না ওই পুরনো যারা ছিল তারা কিন্তু ওই আয়নাটা নিয়ে যায়নি। ঠিক আছে, ওই আয়নাটা ছিল মাস্টার বেডরুমে, মানে যে ঘরটাতে আসলে দাদু আর দাদুর বাবা এবং মা শুতেন। ঠিক আছে, ওরাই ওই ঘরটাতে শুতেন। তখন দাদুদের বয়স কিন্তু বেশ বড়। দাদুর বয়স তখন 20 বছর বয়স, দাদুর দাদার বয়স তখন 23 বছর, আর দাদুর বোন তখন কত হবে, 15-16 বছরের। ঠিক আছে, তো ওরা মোটামুটি বেশ বড় হয়ে গেছিল। যেহেতু ওদের আলাদা আলাদা ঘর ছিল, দোতলাতেই ওরা থাকতো তিনজন আলাদা। আর মেন মাস্টার বেডরুমটাতে ওদের বাবা মা শুতো। আর দাদুর বাবা মাঝে মাঝে কাজের জন্য, কর্মসূত্রে মাঝে মাঝে কিন্তু ওনাকে ট্রেনে করে বাইরে যেতে হতো। তো যেহেতু বাইরে যেতে হতো তখন দাদুর মা যিনি ছিলেন উনি একা শুতেন। ঠিক আছে, এরকমই একটা রাতের প্রথম রাত্রের ঘটনা, যে রাত্রে উনি একা শুয়েছিলেন ওই বাড়িতে, ওই ঘরের মধ্যে। উনি যখন শুয়ে আছেন উনি দেখছেন, ঠিক আছে, মানে একটা দুটোর সময় ছম 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 করে আওয়াজ হচ্ছে। তো উনি বেশি গ্রাহ্য করেননি, একটু ঘুম ভাঙলো, আবার শুয়ে পড়েছেন। 2-2:30-র সময় এবার না ওনার নাম ধরে ডাকছে। ওনার নাম হচ্ছে মণিবালা। ঠিক আছে, মণিবালা, মণিবালা এইভাবে ডাকছে। যখন চোখ খুলেছেন উনি, বিছানায় উঠে যখন বসেছেন, উনি দেখছেন সামনের যে আয়নাটা ছিল, তখনকার দিনে আয়না কাম ড্রেসিং টেবিল থাকতো বিশাল বড় বড়। ঠিক আছে, আয়নাটা বেশ এত অব্দি থাকতো, মানে একদম পেট অব্দি বিশাল বড় আয়না। তবে একটু জাস্ট মানে সাজসজ্জা করার জন্য যেটুকু টেবিলের মধ্যে জিনিসপত্র রাখবে সেরকম, প্রসাধনী রাখবে সেরকম টাইপের। তো যাই হোক, তো ওটা ছিল একদম বেডের সামনে। বেডের সামনে একটু যাওয়ার জায়গা, তার ওই দিকে। ঠিক আছে, ওখানেই ছিল আয়নাটা। উনি উঠে দেখছেন যে আয়না থেকে একজন গিন্নি মতো মহিলা, মানে আগেকার দিনে সেই পেছন দিয়ে ঘুরিয়ে অর্ডিনারি করে শাড়ি পরতো। ঠিক আছে, ওইরকম শাড়ি, ঘরোয়া করে শাড়ি পরা, গা ভর্তি গয়না, বেশ সুন্দর দেখতে। কিন্তু গিন্নি মানে কি, মোটামুটি ধরো 50 বছর এরকম বয়স্ক মহিলা, সিঁদুর ফিঁদুর পরে আছে। মানে হালকা ছবি দেখা যাচ্ছে, কিন্তু পুরো পরিষ্কার আমাদের মতো মুখ দেখা যাচ্ছে না। ছবি মানে যে আয়নায় যেটা দেখা যাচ্ছে একটু যেন ব্লার। ঠিক আছে, তো বলছে, মণিবালা, মণিবালা ওঠ। তো উঠেছে, এরম ভাবে ডাকছে ওই আয়না থেকে, মণিবালা এরম ভাবে ডাকছে। তো উনি উঠে সম্মোহিত টাইপের হয়ে গেছেন। উনি উঠে এরকম সামনে গেছেন, বলছে, তোর স্বামীর আর বেশি দিন নেই, তোর স্বামী আর মাত্র 6 মাস। এটা কিন্তু মাথায় রাখিস, 6 মাসের মধ্যেই কিন্তু তুই বিধবা হবি। আর তোর বড় ছেলে, সেও কিন্তু বেশি দিন বাঁচবে না, ও যদি বিয়ে না দিস। যদি বিয়ে দিয়ে দিস এই 3-4 মাসের মধ্যে, তাহলে ও বেঁচে যাবে। 4 নম্বর মাসে কিন্তু ও বাবার আগেই চলে যাওয়ার মতো ওর সিচুয়েশন হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু বলে কি হয়েছিল জানা যায়নি। আয়না ব্লার হয়ে যায়, আবার উনি ওখান থেকে ঘুমিয়ে পড়েন বা হয়ে যায়। তো সকালবেলা উঠে উনি এই কথাটা না, মানে ওনার হাজবেন্ড যখন ফিরে আসেন, মানে দাদুর বাবা যখন উনি ফিরে আসেন, তাকে পুরো কথাটা বলে। উনি বিজ্ঞান মনস্ক, উনি এসব বিশ্বাস করেননি। তো বলছে, ধুর বাবা, আমার কি হবে? আর তুমি ছেলের বিয়ে দিতে চাও, সেটা ঠিক আছে, ছেলের 23 বছর বয়স হয়ে গেছে, তুমি বিয়ে দিতে চাও, আমি মেয়ে দেখা শুরু করছি, সেটা বলছি না।
এই আমি মরে যাবো 6 মাসে, আমি তো একদম সুস্থ স্বাভাবিক, আমি কি করে মরে যাবো? যাই হোক, কেউ বিশ্বাস করেনি। সবাই শুনেছিল কথাটা, কেউ বিশ্বাস করেনি। কিন্তু যেহেতু বড় ছেলে বিয়ের কথাটা সবাই মানে দাদু মেনে নিয়েছিল। দাদুর বাবা মেনে নিয়েছিলেন। ওইজন্য বড় ছেলের বিয়ের জন্য তৎপর হয়েছিল এবং একটা মেয়ে দেখা হয়েছিল। ৩-৪ মাসের মধ্যে ওদের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ে হবার পর উম মোটামুটি ৪ নম্বর এবং ৫ নম্বর মাস মানে বিয়ের ২ মাসের মধ্যে ডাক্তারবাবু কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যান। ডাক্তারবাবু ওই ট্রেনে যাওয়ার পথে কোনো একটা কারণে কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্টে উনি কিন্তু মারা যান। সত্যি কিন্তু ওই দাদুর মা বিধবা হয়ে গেছিলেন। তারপর দাদুর মার জীবাবস্থায় উনি আর ওই আয়নার মধ্যে আর কিছু দেখতে পাননি। যতদিন উনি বেঁচে ছিলেন উনি ওই ঘরেই শুতেন। উনি আর কিছু দেখতে পাননি। এবার আসি পরের জেনারেশনের কথা। এবার পরের জেনারেশনে ওই যে বড় দাদু আছেন, বড় দাদুর মানে ২ টো ছেলে ছিল। হুম? একটা ছেলের তখন ১৫ বছর আর আরেকটা ছেলের তখন এই ৭-৮ বছর। আর এর মানে আমার অহনার দাদুর একটা ছেলে একটা মেয়ে। ঠিক আছে? অহনার দাদুর মেয়ে তখন ৫ বছর আর ছেলে তখন ওই ৭-৮ বছর। যাই হোক ওরা তখনও ইনফ্যান্ট ছিল বলে ওরা মা-বাবার কাছেই শুতো। আর বোনের তখন বিয়ে থা হয়নি কিছু হয় মানে পিসির যে মানে অহনার দাদুর বোনের বিয়ে থা হয়। তো যাই হোক এবার কি হয় আস্তে, আস্তে কি হয় যেহেতু ওর বড় ছেলের ১৫ বছর বয়স হয়ে গেছিল, ও না একটু প্রাইভেসি খুঁজতো। ঠিক আছে? না আমি আলাদা শোবো। তখন ওকে একা তো শুতে দেবে না। তো ওই ঘরে বলছে, "যা তুই ভাইয়ের সঙ্গে শো।" তো ওর ভাই ৮ বছরের আর ওর মানে যে দাদা দুজনে মিলে ওই ঘরটাতে মানে দাদু ঠাকুমার ঘরটাতে ওরা শুতো। দাদু ঠাকুমা তো দুজনেই গত হয়েছে। ঠিক আছে? তখন মারা গেছেন। ঠাকুমা মারা গেছেন। ঠাকুমা জীবদ্দশায় আর কিছু দেখতে পাননি। উনি মারা যান। মানে দাদুর মা যিনি উনি মারা যান। তো ওনার ঘরটাতে এরা দুজন এই ২ ভাই গিয়ে শুতো। ঠিক আছে? মাঝে, মাঝে মানে অহনার দাদুর মানে অহনার বাবাও গিয়ে শুতো। মাঝে, মাঝে। তো এটা সেই দিনকার ঘটনা। সেদিন শুয়ে আছে বিশাল ঝড় বৃষ্টির রাত। ঠিক আছে? অহনার যে ছোট জেঠু, ঠিক আছে? ছোট জেঠু যিনি, উনি তখন তো ৮-৯ বছর বয়স উনার। উনি মানে ওনার নাম ধরে ওই আয়না থেকে গিন্নি মহাশয় যিনি ছিলেন উনি ডাকছেন। "এসো বাবু এসো, সামনে এসো।" তো ও তো বাচ্চা, ওর সাদা মনে কাদা নেই, ও জানে না ওটা কি ভূত প্রেত কিছু ওইসব জানে না। ও এগিয়ে গেছে। বলছে, "তুমি না কালকে তোমার দাদাকে কিন্তু ঘর থেকে বেরোতে দিও না। তোমার দাদাকে ঘর থেকে বেরোতে মানে বেরোলেই তোমার দাদা মরে যাবে। তুমি কিন্তু এটা মনে রেখো। তুমি এটা মাকে বলে দিও যাতে তোমার দাদাকে বাইরে না বেরোতে দেয়।" ঠিক আছে? এবার যাই হোক ও কাঁদছে। এই কথাটা বলার পর ও আবার খাটে বসে গিয়ে না কাঁদছে। দাদা মরে যাবে এরকম বলেছে ও কাঁদছে। তো দাদা ওর জেগে ওঠে। বড় জেঠু যিনি ছিলেন উনি জেগে উঠবে, "কি হলো কাঁদছিস কেন? কি হয়েছে?" যে, "না আমি ওই আয়না থেকে ওই আ ঠাম্মাটা এসছে, এসে বলছে যে তুই মরে যাবি, তোকে বেরোতে দিলে, হ্যাঁ? তো কালকে তুই কোথাও যাস না। হুম? আ আমাকে বারণ করেছে তোকে কোথাও বেরোতে দিতে বলছে। তুই কি পাগল হলি? হ্যাঁ? না আমার কালকে অনেক কাজ আছে।" ঠিক আছে? মানে এরকম শোনা যায় উনি হয়তো কোথাও সিনেমা-ফিনেমা দেখার কিছু একটা ব্যবস্থা ছিল। কোথাও যাওয়ার একটা কথা ছিল কালকে উনার। তো বলল, "তুই কি পাগল? তুই এসব বলবি না একদম। তুই মাকে বললি মা আর বেরোতে দেবে না। তুই কিন্তু মাকে বলবি না। ঠিক আছে? তো তুই কিন্তু বললে আমি মরে যাবো। তুই মাকে যদি বলিস তাহলে মরে যাবো।" ওকে মানে অন্যভাবে করে দিয়েছিল। তো বাচ্চাটা আর বলেনি মাকে। তো উনি যে বড় জেঠু ছিলেন, উনি সাইকেল নিয়ে বেরিয়েছিলেন। উনি আর ফেরেননি। উনারও অ্যাক্সিডেন্ট হয়েছিল। উনিও অ্যাক্সিডেন্টে মারা যান। মাত্র ১৫ বছর বয়সে। তো এটার পর না ওনার আ যে মানে দাদুর যে বৌদি, ঠিক আছে? উনি কিন্তু একটু পাগলের মতো হয়ে গেছিলেন। উনি ছোট ছেলের থেকে পরে যখন কথাটা শুনেছিলেন যে আয়না থেকে এরকম বলেছিল, তো উনি না পাগলের মতো হয়ে গিয়ে উনি ওই আয়নার কাঁচটাকে ভেঙে দেন। মানে হয় না মায়েদের একটা ফ্রাস্ট্রেশন অবশ্যই তার বড় ছেলের একটা সন্তান বিয়োগ যন্ত্রণা যে কি ভয়ঙ্কর। তো সেটা উনি মানে উনি
নিতে পারছিলেন না। উনি ওই জন্য যখনই ছোট ছেলে বলেছে যে আয়না থেকে এরকম বলেছে আমাকে, আয়না থেকে ওইখানে একটা ঠাকুমা আছে ও বলেছে আমাকে, তো এটা শুনে না উনি দিক-বিদিক জ্ঞানশূন্য হয়ে ওই আয়নাটাকে ভেঙে দেন। ভেঙে দেওয়ার পর আয়নার কাঁচ উনার হাতে একটা জায়গায় ফুটে গেছিল। তারপর থেকে না উনার ইনফেকশন হয়ে যায় হাতে, এবং সেই ইনফেকশনটা আস্তে, আস্তে এত বড় মাত্রা নেয়, ডাক্তার দেখানো হয়েছিল। ওই ইনফেকশনের জন্যই উনি কিন্তু মোটামুটি মাস ২ একের মধ্যেই উনি এক্সপায়ার করেন। মানে মা মারা যান। বড় বৌদি যিনি ছিলেন উনি মারা যান। তো তারপরে আর না এরা আর আম করেন মানে বেশি ঝামেলার মধ্যে যায়নি। ঠিক আছে? ওই আয়নাটাকে নিয়ে। যেহেতু আয়নার মধ্যে আর কাঁচই ছিল না। শুধুমাত্র ওই কাঠামোটা আর সামনে যে টেবিলটা ছিল, ড্রয়ারটা ছিল ওইটুকু পড়েছিল। ওরা কোনো অ্যান্টিক শপের ওনারকে ডেকে ওটা কম দামে ওটাকে বেচে দেয়। ঠিক আছে? এইবার অহনার যে দাদু, ঠিক আছে? উনি ঠিক করেন যে এটার আমাকে মানে যে রাজটা আছে, এর মধ্যে যে সিক্রেটটা আছে ওটা আমাকে জানতেই হবে। ঠিক আছে? কি আছে? উনি কে ছিলেন? উনি কেন আমাদের বাঁচাচ্ছিলেন? হ্যাঁ? মানে উনি কে ছিলেন? আর ওরাই বা সবকিছু ছেড়ে আয়নাটা রেখে দিয়ে কেন চলে গেল? তো উনি মানে অনেক কষ্ট করে উনি খোঁজ করেন যে ওই যে লোকটার থেকে কিনেছিলেন তাদের বংশ পরম্পরায় যারা মানে যারা বাকি বংশ যারা ছিলেন তাদের সঙ্গে উনি যোগাযোগ করেন। ঠিক আছে? যোগাযোগ করে উনি গিয়ে প্রশ্ন করেন যে এই আয়নাটার কি ইতিহাস আছে? বলছে এই আয়নাটা হচ্ছে আমাদের ঠাকুমার, মানে তখন ওটা হচ্ছে জেনারেশন, অনেক পরের জেনারেশন। এটা আমাদের ঠাকুমার। ঠাকুমাই শখ করে এই বাড়িটা বানিয়েছিলেন। উনি সাজতে ভীষণ ভালোবাসতেন। ঠিক আছে? উনি সবসময় বেশিরভাগ সময় উনি ওই ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়ানো, গয়না পরা এগুলো করতেন। তো উনি মারা যাওয়ার পর, ঠিক আছে? উনি সধবাই মারা গেছিলেন। ঠিক আছে? উনি মারা যাওয়ার পর উনাকে মাঝে, মাঝেই না চারিদিকে দেখা যেত। বিভিন্ন জায়গায় দেখা যেত। কখনো মানে মানুষ হিসাবেই মানে মানুষের অবয়বেই আসতো। তো এতে না ওরা ভয় পেতে থাকে। মানে বাড়ির বাকি লোকরা ভয় পেতে থাকে। তো তখন কি হয়, আম আর যখনই যে কেউ শুতো ওই আয়নার মধ্যে থেকে মানে অপোজিট দুনিয়া থেকে যেন উনি ডাকছেন, ঠিক আছে? কথা বলতে চাইতেন। এগুলো দেখে না অনেকে ভয় পেত। ওইজন্য ওরা গুনিন ডাকে। তো গুণী এটা পরামর্শ দেয় যে ওনার আত্মাটা মানে আয়নাটার মধ্যে বদ্ধ হয়ে গেছে, কিছু করার নেই। ঠিক আছে? নয় আয়নাটাকে ভেঙে ফেলতে হবে বা কোনো একটা ব্যবস্থা করে এটাকে শুদ্ধিকরণ করাতে হবে, নয় এটাকে বেচে দেওয়াটাই বেশি ভালো, কারণ উনি এখান থেকে বেরোবেন না। আর আমার কোনো জানা বিদ্যা নেই যে ওনাকে এখান থেকে তাড়াতে পারবো। আর ভেঙে দিলে যে ভাঙবে সে কিন্তু তার কিন্তু মৃত্যু হবে, এরকম একটা উনি বলেন। ওই গুণিন যিনি আছেন উনি এই কথাটা বলেন। তাতে কি হয়, উনি এতে উনি একটু মানে ওনার পুরো ফ্যামিলি না একটু ভেঙে পড়ে। ওই জন্য কি হয়, সমস্ত কিছু যখন ছেড়ে দিয়ে চলে আসছে ওই আয়নাটাকে ওরা রেখে দিয়ে চলে এসছে। ঠিক আছে? উনি অ্যাকচুয়ালি কিন্তু ভালোই ছিলেন, ওই সোলটা কিন্তু ভালোই চাইতো। ঠিক আছে? কিন্তু কি আর করা যাবে, যেটা মানে হয়ে এসছে, যেটা ভাগ্যতে লেখা ছিল বা যেটা ওর নাম, মানে ওই আয়নাটা যে ভাঙবে তার মৃত্যু হবেই, সেহেতু ওই বৌদির মৃত্যু হয়েছিল। তো একটা মর্মান্তিক ঘটনা, কিন্তু ওদের এটা বাড়ির হিস্ট্রি। ঠিক আছে? মানে কেমন লাগলো বলবেন। আমার তো খুব ভয় লেগেছিল, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আপনারা যদি আপনাদের কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, কাইন্ডলি আমার ফোন নাম্বার 7980093321, 7980093321 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। এবং আপনাদের যদি কোনো ঘটনা থাকে বা আপনাদের কাছের মানুষের যদি কোনো ঘটনা থাকে ভৌতিক বা আদিভৌতিক, কাইন্ডলি আমাকে শেয়ার করবেন। আপনার ঘটনাটা আমি নিশ্চয়ই বলবো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আর অবশ্যই আপনাদের মন্তব্য আমার কমেন্টে দেবেন। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।